একটি ছুটির সকাল, অথচ আমেরিকার রাস্তাঘাট যেন উৎসবের নয়, প্রতিবাদের। শ্রম দিবসের ছুটির শুরুতে দেশ জুড়ে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। হাজারো শ্রমিক রাস্তায় নেমে জানাচ্ছিলেন তাদের ক্ষোভ। পতাকা, প্লাকার্ড, ঢাকঢোল ও স্লোগানে মুখর হয়ে উঠেছিল নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সব অঙ্গরাজ্য। গেল সোমবার মোট 50টি অঙ্গরাজ্যে আয়োজিত এই 1000-এর বেশি সমাবেশে সবচেয়ে জোরালো হয়ে উঠেছিল একটাই সুর: ধন কুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ। বিক্ষোভকারীদের দাবি নিরাপদ কর্মপরিবেশ, সবার জন্য স্বাস্থ্যসেবা, বাসস্থানের নিশ্চয়তা ও স্কুলে পূর্ণ অর্থায়ন। সেই সঙ্গে ছিল কর্পোরেট দুর্নীতি বন্ধ ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর আক্রমণ ঠেকানোর আহ্বান। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নীতির সমালোচনাও করেন তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে ভিড় জমিয়েছিল শত শত মানুষ। ফ্যাসিবাদী আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন তারা। সেখানে বাদকেরা সুর তুলেছিল প্রতিবাদের গান, আর শ্রমিকেরা ন্যূনতম মজুরি ও স্বাস্থ্যসেবার দাবিতে হাতে তুলে ধরেছিলেন প্ল্যাকার্ড। বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক ধরনের জেদ, জীবনযাপনের জন্য যা দরকার তা তাদের পেতেই হবে। ওয়ান ফেয়ারওয়েজ নামের সংগঠনের এক সদস্য জিওভান্নি উরিবে আল জাজিরাকে বলেন, নিউ ইয়র্কের সেবা খাতের শ্রমিকরাই এই শহরের মেরুদণ্ড, অথচ ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন শ্রমিকদের পূর্ণ ন্যূনতম মজুরি না দিয়ে বরং কম পারিশ্রমিকে টিকিয়ে রাখতে চাইছে। তার দাবি ছিল তারা কেবল টিকে থাকার মতো মজুরি